ফোনে পইরা থাকা অনেক বড় কষ্টের, কিন্তু আপনারা তো শরীর নিয়া জিন্দা নাই। আপনারা তো সবাই আত্মা। আত্মারে তো আর মাটির তলে কবরে দাফন করা যায় না। তাইলে আমরা কেমনে মুক্তি পামো? আমাগো আত্মা তো ওই ক্যারামেই বন্দী হয়ে আছে। হ, মুক্তি পাইবেন। আল্লাহর কালামে সব কিছুর মুক্তি আছে। দাফন শুধু মাটির হয় না, দাফন আত্মারও হয়। আপনারা আমারে আর রতন রে ছাইরা দেন। আমি কথা দিতাছি, আমি এই হানেই আপনাগো সবার গায়েবানা জানাজা পড়মু। আপনাগো আত্মার শান্তির লাইগা আল্লাহর কাছে মাপ চামু। করিমের কথা শুনে বৃদ্ধ লোকটা এবং চারপাশের মৃত মানুষগুলো যেন একটু শান্ত হলো। তাদের চেহারার সেই ভয়ঙ্কর রূপটা ধীরে ধীরে ম্লান হয়ে আসতে লাগলো। তুমি তুমি সত্যি আমাকে জানাজা পড়াইবা? আমাগো লাইগা দোয়া করবা? হ চাচা, আমি আল্লাহরে সাক্ষী রাইখা কথা দিতাছি। রতন, অজু করার দরকার নাই, তায়াম্বুম কইরা নে। এই মৃত আত্মাগো আইজ আমাকে মুক্তি দিতেই হইব। রতন আর কোনো কথা না বলে মাটির ওপর হাত ঘষে তায়াম্মুম করে নিল। করিমও তায়াম্মুম করল। তারপর করিম সামনে গিয়ে ইমামের মতো দাঁড়ালো। করিম খুব দরাজ আর স্পষ্ট গলায় তাকবীর বলে নামাজ শুরু করলো। রতন তার পিছনে দাঁড়ালো, আর তাদের পেছনে সারি সারি হয়ে দাঁড়ালো অচিনপুর গ্রামের সেই শত শত মৃত মানুষ। চারপাশের কুয়াশাচ্ছন্ন অন্ধকার রাতে শুরু হলো এক অদ্ভুত গাইবানা জানাজা। জীবিত দুই মানুষ পড়াচ্ছে মৃত আত্মাদের জানাজার নামাজ। জানাজা শেষে করিম দুই হাত তুলে মোনাজাত ধরল। হে আল্লাহ, এই অসিনপুর গ্রামের মানুষগুলা বিনা দাফনে অনেক বছর ধইরা কষ্ট পাইতাছে। তাগো কেউ আসিল না। আইজ আমরা তাগো প্রতিনিধি হইয়া আপনি দরবারে তাগো লাইগা